আশুরা তথা মুহররমের 10 তারিখ এত কেন গুরুত্বপূর্ণ? মুহররমের 10 তারিখ মুসলমানদের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে সমস্ত দুনিয়ার নদ-নদী, পাহাড়-পর্বত, সাগর, মহাসাগর সৃষ্টি হয়। এই দিনে বেহেশত থেকে হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করেন এবং বেহেশতের নিষিদ্ধ ফল খেয়ে সে আল্লাহর হুকুম অমান্য করলে অনেক বছর কান্নাকাটি করার পর মহান আল্লাহ তাআলা 10 মুহররম হযরত আদম আলাইহিসসালামকে ক্ষমা করে দেন। এই দিনেই মহান আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিসসালামকে বেহেশতে নিয়ে গেছেন। এই দিনে হযরত নূহ আলাইহিসসালাম ও তার অল্প সংখ্যক ঈমানদার উম্মতগণ অল্প কয়েকদিনের খোরাক নিয়ে নৌকায় সওয়ার হয়েছিল এবং তুফান হতে আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন। এই দিনে হযরত ঈসা আলাইহিসসালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথাবার্তা বলেন এবং তাওরাত কিতাব লাভ করেন। এই দিনে হযরত আইয়ুব আলাইহিসসালাম তার দীর্ঘদিন রোগাক্রান্ত দেহ থেকে আল্লাহ তাআলার রহমতে মুক্তি লাভ করেন এবং তার সকল ধনসম্পদ ফিরে পান। মুহররমের 10 তারিখে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামকে বহু শোক তাপ করার পর ফিরে পান। হযরত ইউনূস আলাইহিসসালাম দীর্ঘ 40 দিন মাছের পেটে থাকার পর এই দিনে আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন। নিকৃষ্ট জালেম ও নাফরমান ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ পাক এই দিনেই বনী ইসরাইলদের জন্য কুলজুম দরিয়ায় রাস্তা তৈরি করেছিলেন। এই দিনে হযরত সুলাইমান আলাইহিসসালাম পুনর্বার রাজত্ব লাভ করেন। এই দিনে হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন এবং এই দিনে ইহুদিদের অত্যাচার থেকে রক্ষার জন্য আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে সশরীরে উঠিয়ে নেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম এই তারিখে আল্লাহর রহমত নিয়ে আমাদের প্রাণের চেয়েও প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রথম উপস্থিত হন। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সহচরগণকে পাপিষ্ঠ ইয়াজিদ ক্ষমতার জন্য শহীদ করেছিল। উল্লেখ্য, পাপিষ্ঠ ইয়াজিদকে অনেকে হযরত আমিরে মুয়াবিয়ার ছেলে বলে তাকে পাপিষ্ঠ বলতে নিষেধ করে। কিন্তু একটি কথা মনে রাখা ভালো, ইসলামে বাবার দোষে ছেলে দোষী নয় আর ছেলের দোষে বাবা দোষী নয়। যার পাপ তার আমলনামায় লেখা হবে। তাহলে কারা ইয়াজিদের পক্ষে সাফাই গায়? তারা আসলে ইয়াজিদের দলের লোক। 10 মুহররমে ইয়াজিদের নির্দেশে যে সৈন্যবাহিনী হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সহচরগণকে অবরোধ করেছিল ও শহীদ করেছিল, তাদের মধ্যে আপনারা জেনে অবাক হবেন যে অনেকে কোরআনে হাফেজ ও অনেকে আলেম ছিল। এই ইয়াজিদ ও তার সৈন্যবাহিনী হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সহচরগণকে শহীদ করে ক্লান্ত হয়নি। তারা মদিনা ও মক্কায় আক্রমণ করে। যারা ইয়াজিদকে সমর্থন করে, যারা এই পাপিষ্ঠকে সাহাবীর ছেলে বলে পাপিষ্ঠ বলতে নিষেধ করে, আর যারা ইয়াজিদের কৃতকর্মের জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, তারা উভয়ই ইসলামের শত্রু। মুহররমের 10 তারিখে এই দিনে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেন। এই দিনে সর্বপ্রথম আসমান থেকে প্রথম বৃষ্টি নাজিল করেন। আর এই দিনে হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিংহায় ফু দিবেন এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আর এই তথ্যগুলো যদি কোরআন হাদিস ও ইতিহাসের বাইরে হয় তাহলে এগুলো বর্জন করুন, আর যদি সঠিক হয় তাহলে গ্রহণ করবেন।